গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7:30। আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে তারপরে এই যে বড় ঘরটা আগে ঝাড়ু দিচ্ছি। রান্নাঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। রান্নাঘরটা ঝাড়ু দিয়ে এসে আমি এই যে বড় ঘরটা ঝাড়ু দিচ্ছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আমি প্রতিদিনের মতো রান্নাটা বসিয়ে দেব। আর হ্যাঁ, সকালে জল ভরেছি। তো তোমাদের তো এর আগেও আমি বলেছি যে বাইরের ব্লগগুলো আমি বাইরের কাজের শ্যুটগুলো আমি করতে পারি না, কারণ জানোই আমি রেন্টে থাকি। তো এক বাড়িতে অনেক লোকজন থাকে। তো সবাই জানে না আমি এখনও যে ব্লগ করছি। তো তার জন্য সবার সামনে আমি শ্যুটগুলো করতে পারি না। তো তাই বাইরের কাজগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি না। তো তার জন্য সরি। তো ইচ্ছে করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু পারি না। তো এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এগুলো বাইরে যে টাইম কলে জল ছিল সেখানে মেজেছি। মেজে নিয়ে এসে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। তো যেহেতু কলের জল থাকে না, তো বাইরে টাইম কলের সামনে সব কাজগুলো সেরে নিই আমি। তো এখন এই যে ফটাফট আমি ব্রাশটা করে আসছি, কারণ ব্রাশটা করা হয়নি। তো এই যে এই ডাঁটাগুলো না আমি কালকে কেটে রেখেছিলাম। ওই যে কালকে যে ডাঁটা শাক করেছি, তো ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম। তো সেটাই আজকে রান্না করব। আর হচ্ছে এই যে করলা ভাজা করব। আর হচ্ছে আজকে আলু পটলের তরকারি করব। আজকে তো নিরামিষ, তো আজকে আলু পটলের তরকারি করব। তো এই যে করলা ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা, এই যে আমার রান্না হয়ে গেছে। আলু পটলের তরকারি, এই যে ডাঁটার চচ্চড়ি, আর হচ্ছে আলু করলা ভাজা। তো এখন যাব বড় ঘরে বিছানাটা তুলতে। আর আজকে না একটু তাড়াতাড়ি কাজগুলো সারছি। কেন বলো তো? আজকে ওই যে বান্ধবীর বাড়িতে যাব একটু ঘুরতে। তো এই যে বিছানা তুলতে যাওয়ার আগে এই যে বাসনগুলো মেজে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরের কাজ আমি সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে একবারে বেরিয়ে তারপরে যাব ওই ঘরে গিয়ে বিছানাটা তুলবো। বিছানা তুলে তারপরে ফটাফট ঘরটা মুছে স্নান পুজোটা সেরে নেব। আর ও না অনেক দিন থেকে আমাকে ফোন করছে, তো বলছে আয় আমাদের বাড়িতে ঘুরে যা। তো এই যে ব্লগ শ্যুট করতে হয়, তারপরে আবার এডিটিং করতে হয়। তো এগুলোর জন্য আমি এডিটিংটা রাতে করি। যাই হোক, তবু একটু রাত্রে অনেক রাত্রে ঘুমাই। তো ধরো তাও এই ঘুমোতে 1:30 বেজে যায়, 1:30 বেজে যায়। অত রাতে ঘুমিয়ে আবার সকালে উঠতে হয়। তো দুপুরে একটু না ঘুমালে না শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়। তো তার জন্য আমি কোথাও যাই না বেশি, কারোর বাড়ি যাওয়াই হচ্ছে না। তো অনেক কয়দিন থেকে ও বলছে, তো আজকে একটু যাব। তো তার জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। কাজগুলো সেরে তারপরে ওদের বাড়িতে যাব একটু ঘুরতে। তো যাই হোক, চলো কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। তো এই যে আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। এখন এই যে গিয়ে জামা কাপড় ছিল তো কয়েকটা, তো সেগুলো কেচে আনলাম, এনে এই যে মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ছেলে আবার আজকে বলছে ভাত খাবে না, তো ওর জন্য কয়েকটা রুটি করব। তো এই যে চলে এলাম রুটি করতে। তো আজকে যেহেতু নিরামিষ, তো যে রান্নাগুলো করেছি একটাও তো ওর পছন্দের রান্না না। তো ভাত যদি খায় তাহলে আমাকে খাইয়ে দিতে হবে মেখে। তো আমার এখন তো টাইম নেই বেশি, তো ভাবলাম তাহলে রুটি করে দিই কয়েকটা। আর কয়েকটা রুটি একটু বেশি করলাম, তো আমিও খেয়ে নিব, ভাত আর খাবো না। তো ভাবলাম ঠিক আছে, তাহলে রুটি করে দিই। আর ও যেটা ভালো খায় সেটাই করে দিতে হবে। আর নিরামিষের দিন একটু ঝামেলা করে, যদিও মাছ মাংস খুব একটা পছন্দ করে না, তবু ওই যে মাছের ঝোলটা হলে একটু ভালো খায়। তো যাই হোক, থাক, রুটিটা করে দিচ্ছি। রুটিটা খেয়ে নেবে। দুপুরে
একবেলা ভাত খাবে, তখন একটু আমি মেখে মানে ওকে খাইয়ে দেবো। তো চলো। তো এই যে এখানে আমি মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, মা ছেলে রুটি খেয়ে নিলাম। তারপরে এই যে আমি ঘর মোছার জল নিয়ে চলে এসেছি, ঘরটা মুছে নেব এখন। ঘরটা মুছে তারপরে স্নানটা সেরে নেবো। এর মধ্যে মানে এই কাজগুলো করতে করতে 12টা বেজে গেল। তো যাই হোক, দেরি হয়ে গেল বাড়ির কাজ সারতে সারতে না। আর এক জায়গায় যাবো বললে কি তাড়াতাড়ি যাওয়া হয়? এই কাজ ওই কাজ একটার পর একটা সব সেরে বেরোতে বেরোতে দেরি হয়ে যায়। ওকে বলেছিলাম তাড়াতাড়ি যাব, তো অনেক দিন হলো যাই না, তো মানে দুই বান্ধবীর মধ্যে অনেক গল্প জমে আছে। তো ওই জন্য ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব। এদিকে ছেলেও আবার যাব না বলছে, কারণ আমার বান্ধবীর ছেলে মানে বাড়িতে নেই। ওর সাথে ও গেলে ওর সাথে খেলে, আর ওদের মধ্যে খুব ভালো বন্ডিং। তো ও বাড়িতে নেই, ও ঘুরতে গেছে। তো এই জন্য ও আবার যেতে চাইছে না। তো তবুও আমি বলছি না, একা একা তোমাকে কোথায় রেখে যাবো, তো চলো আমার সঙ্গে। তো এই যে আমি স্নান সেরে চলে এসেছি, পুজোতে বসে গেছি। তো পুজোটা দিয়ে নিব, তারপরে ছেলেকে স্নান করাবো। স্নান করিয়ে তারপরে রেডি হব। তো চলো। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা। আমি যাচ্ছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে মশলা, মানে এই যে টোপলাটা দেখলে এটা হচ্ছে মশলার টোপলা। যা আমি হচ্ছে বান্ধবীর বাড়ি থেকে আসার পথে এক জায়গায় হাট বসে, তো সেখানেই ঢুকেছিলাম। তো সামনে মানে ঢুকতেই সামনে দেখি মশলার দোকান। তো কিছু মশলা ঘরে ছিল না, এই যে হলুদের গুঁড়ো, তারপরে গোটা জিরা, এগুলো ছিল না। তো তাই ভাবলাম যে নিয়ে যাই। আর আমার হাজব্যান্ডই বাজার করে, তো ওকে দিয়েই নিয়ে আসে। তো আমি যেহেতু আজকে সামনে পড়ে গেল, তাই নিয়ে আসলাম। আর আমি হাটে গিয়েছিলাম যে আমার হাজব্যান্ডের জন্য একজোড়া জুতো আনবো। ওর জুতোগুলো একদম নষ্ট হয়ে গেছে। তো আর হচ্ছে ছেলের জুতো নষ্ট হয়ে গেছে। মানে ছেলে প্লাস্টিকের জুতো পরে তো বাড়িতে, তো ভাবলাম যে বাচ্চা মানুষ প্লাস্টিকের জুতোটা সবসময় পরা উচিত না। তো ওই জন্য ওদের জুতো আনার জন্য হাটে ঢুকেছিলাম। আর মশলার দোকান যেহেতু সামনে পড়লো, তাই নিয়ে চলে এলাম। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি, ছোটো হাঁড়িতে ভাত করছি, কারণ ভাত আছে। আর ওই যে মানে তরকারি যেগুলো করেছিলাম সব তরকারি আছে। তো আজকে রাত্রে আর কিছু করব না, আমার জন্য শুধু একটা টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি, সেটাই আমি ঝাল ঝাল করে মেখে রাত্রের ডিনারটা আমাদের হয়ে যাবে এটা দিয়ে। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। টাটা আর গুড নাইট।